এক শহরে দীনানাথ নামে এক ব্যক্তি ছিল, যার 3 ছেলে ও 1 মেয়ে ছিল। বাড়ির একমাত্র মেয়ে থাকার কারণে সবাই তাকে অনেক আদর যত্ন করত আর ভালোবাসতো। তাই বেশি আদর পাওয়ার কারণে দীননাথের মেয়ে অনেক রাগী, জিদ্দি ও অলস হয়ে গেছিল। একদিন দীনানাথের স্ত্রী সুধা দীনানাথকে বলে, বেটি তো একদিন বিয়ে করে পরের বাড়ি চলে যাবে, তাই তুমি তাকে বেশি মাথায় চাপাও না। বিয়ের পর কিভাবে শ্বশুর বাড়ির দায়িত্ব সামলাবে সে? তুমি চিন্তা করো না, আমি তার জন্য তার শ্বশুর বাড়ি একটি চাকর পাঠিয়ে দেবো। আশেপাশে মাম্পির ব্যবহার সবাই জানতো, তাই তাকে কেউ বিয়ে করতে রাজি ছিল না। এইভাবেই সময় কেটে যাচ্ছিল। একদিন দীনানাথ গ্রামের সব থেকে বুদ্ধিমান ছেলে রাজুকে ডাকে আর বলে, দেখো রাজু, তোমার বাবা আমার কাছে যেগুলো টাকা নিয়েছিল সেগুলো তুমি এখনো আমাকে দিতে পারোনি। তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো তাহলে তোমার সবগুলো ঋণ আমি শোধ করে দেব। বাধ্য হয়ে রাজু এই বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। আর তারপর দুজনের বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের পরও মাম্পির ব্যবহার বদলায় না। তার বরের সঙ্গে সঙ্গে তার শ্বশুরকেও কথা শোনাতে ছাড়তো না মাম্পি। মাম্পির বাবা ধনী হবার কারণে মাম্পিকে কেউ কিছু বলতে পারতো না। কিন্তু মাম্পির এমন ব্যবহারে রাজু বিরক্ত হয়ে যায় আর তাকে শিক্ষা দেওয়ার জন্য রাজু একটি উপায় বের করে। একদিন মাম্পি যখন ঘুম থেকে উঠে তখন তার খুব জোরে খিদা পায় আর বলে, সবাই কোথায় চলে গেছো? আমার অনেক খিদা পেয়েছে, কেউ তো খাবার নিয়ে আসো। তারপর রাজু খাবার নিয়ে আসে। কিছুক্ষণ পর রাজু বলে, মাম্পি, আমি অফিস যাচ্ছি, তুমি বাড়িতে সাবধানে থেকো। সাবধানে থাকবো কেন? তুমি এই কথাটা জানো না, দিনের বেলা এখান দিয়ে ভূত চলাচল করে, যে তার দিকে দেখে তাকে সে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। মাম্পি ভয় পেয়ে যায় আর বলে, আমি এখানে থাকবো না। তাহলে তুমি কি আমার সঙ্গে অফিস যাবে? না না, আমি এই ঠান্ডায় বাইরে যেতে পারবো না। তাহলে তুমি একটা কথা বলো তো, ভূত তোমার সামনে কেন আসে না? আমার সামনেও আসে, কিন্তু যে তার দিকে তাকাই তাকেই সে ধরে নিয়ে যায়। তাই জন্য আমি সব সময় কাজে ব্যস্ত থাকি, যাতে ভূতের দিকে আমাকে তাকানোর সময় যাতে না থাকে। আমার দেরি হচ্ছে, আমি অফিস যাচ্ছি এখন। পারলে তুমি বাড়ির কাজে ব্যস্ত থাকো। এইগুলো কথা বলার পর সুমন অফিস চলে যায়। হে ভগবান, এবার আমি কি করব? আমার তো ভয় লাগছে অনেক। তখনই মাম্পির মাথায় এক বুদ্ধি আসে। আমি বাড়ির সব কাজ করতে থাকি যাতে ভূতের ওপর আমার ধ্যান না পড়ে। এক কাজ করছি, রাজু আসার আগে রাতে রান্না করে নিচ্ছি। সেই দিন রাতে মাম্পি সব রান্না করে। রাতে রাজু যখন বাড়ি আসে তখন সে দেখে পুরো অবাক হয়ে যায়। বাড়ি পরিষ্কার আর তার সাথে টেবিলে রান্না করা রাখা আছে। এটা দেখে তো রাজু অনেক খুশি হয়ে যায়। জানো, আজ আমি ভূতকে দেখতে পাইনি। পুরো দিন কাজ করেছি বাড়িতে আর ব্যস্ত ছিলাম কাজে খুব। এরপর থেকে রোজ মাম্পি ভয়ে বাড়ির সব কাজ করতে লাগে এবং আস্তে আস্তে তার স্বভাব পরিবর্তন হয়ে আসে। তারপর একদিন রাজু মাম্পিকে সব কথা বলে। মাম্পি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে মিথ্যা কথা বলেছি। কি মিথ্যে কথা গো? ভূত প্রেত বলে কিছুই হয় না, আমি তোমার অলস দূর করার জন্য এমন বলেছিলাম। এইগুলো কথা শুনে মাম্পি মুচকি হাসি হাসতে লাগে। তারপরে তারা দুজন হাসি খুশি থাকতে লাগে।